নমস্কার, সুপ্রভাত। দেখছেন এই মুহূর্তে আজকে বিশেষ অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা নিয়ে খুব একটা সম্যক জ্ঞান বা ধারণা মানুষের মধ্যে আছে এমনটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে আজকে আমরা কালসর্প দোষ বা কালসর্প যোগ নিয়ে একটু আলোচনা করব। আর এই প্রথমেই কালসর্প যোগ কথাটা শুনলেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ভয় বা ভীতির সঞ্চার হয়। অনেকেই ভাবেন যে কালসর্প যোগ থাকা মানেই জন্মছকে বাস প্রভূত সমস্যা, জীবন বোধহয় কোনোভাবে সঠিকভাবে পরিচালিত হতে পারে না, একাধিক বিষয়গুলো কিন্তু একটা ধারণা তৈরি হয়। কিন্তু আদতে কালসর্প যোগ সম্বন্ধে আমাদের কি সেই সম্যক ধারণাটা আছে? বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি বলা যায় তাহলে দেখা যাবে যে সব থেকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বিশেষ করে এই কালসর্প যোগ নিয়ে সব থেকে বহুল চর্চিত একটি বিষয় এবং আলোচনা হয়ে থাকে, এবং তার জন্য সাধারণ মানুষকে অন্তত সেটা সম্বন্ধে একটু জানতে হবে, বা কালসর্প যোগ নিয়ে যে ভুল ধারণাগুলো মানুষের মধ্যে রয়েছে সেটাকে সবার আগে দূর করতে হবে। দেখুন, কোনো একটি বিষয় যদি ভুল ধারণাটা সরিয়ে ফেলা যায় বা সেটা থেকে পর্দা উঠিয়ে দেওয়া যায়, পর্দা উন্মোচন করা যায়, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। তাই কালসর্প যোগটা আগে কি সেটা জানতে হবে, কেন সেটা তৈরি হয়, বা কোন কোন জন্মছকে কি কি বিষয়গুলো থাকলে এই কালসর্প যোগের প্রভাবটা অনেকটা মারাত্মক হতে পারে, আর কি কি বিষয় জানা থাকলে বা কালসর্প যোগটাকে এড়ানো যায়, এই ভুল ধারণাগুলো আগে একটুখানি আমার মনে হয় ক্লিয়ার করে নেওয়ার প্রয়োজন। আজকে সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কালসর্প যোগ নিয়ে কি কি ভুল ধারণাগুলো রয়েছে। আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে যিনি রয়েছেন, মানে একটা সুন্দর গাইডলাইন যিনি আমাদের প্রতিদিন প্রত্যেকটা এপিসোডের মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেন, শ্রী আদি দেবাচার্যদা রয়েছেন আমাদের সঙ্গে। দেবদা, আজকে আমরা খুব সুন্দর একটা বিষয়ে যেটা রাখার চেষ্টা করছি যে কালসর্প যোগ নিয়ে মানুষের একটা ভুল ধারণা। এই কালসর্প যোগটা তো আগে জানতে হবে যে এটা কি, মানে এটা কিভাবে তৈরি হয়। না, প্রথমে সবাইকে নমস্কার, শুভ সকাল। প্রথমে বলি যে কালসর্প নিয়ে আমি বিভিন্ন আলোচনা এর আগেও করেছি। কালসর্পের 12খানা দোষ এবং কোথা থেকে শুরু কোথায় শেষ, এই জায়গাগুলো মোটামুটি আলোচনা হয়ে গেছে। কিন্তু কিছু মিথ আছে আমাদের মধ্যে যে কালসর্প দোষ থাকলে পরে আমাদের লাইফে মনে হয় এই জিনিসগুলো হয় না। তো আমার মনে হয় সেই জায়গাটাকে একটুখানি ঠিক করা উচিত। প্রথম কথা হচ্ছে যে কালসর্প দোষ থাকলেই আমার লাইফে কী কী হতে পারে, কী কী হতে পারে না, এরকম কোনো বাধা স্পেশালি নয়। মানে কী কী প্রবলেম আমরা পেতে পারি, প্রবলেম হয়তো আমরা এমনিতেও লাইফে অনেক কিছু পাই, কালসর্প থাকলে সেটার উপর হয়তো একটুখানি স্ট্যাম্প পড়ে গেল, কনফার্ম পাবো। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে অনেকে প্রথম মনে করেন যে আমার তো কালসর্প দোষ গেছে এবং সেটা বৈবাহিক লাইফের উপর দিয়ে গেছে। এক হচ্ছে আমার বিয়ে হবে না, আর যদিও হয় অনেক সময় দেখা গেল 36-37 হয়ে গেছে, মানে আমার আর বিয়ে হবে না। আর যদিও হয় তাহলে সেই বৈবাহিক জীবনটা আমার কোনো কারণে শুভ হবে না। প্রথম কথা হচ্ছে এটা একদমই নয় যে কালসর্প দোষ থাকলে আপনার বিবাহিত জীবনে পা রাখা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বৈবাহিক জীবনে পা রাখলেই আপনার বৈবাহিক জীবন খারাপ হয়ে যাবে, এটারও কোনো মানে নেই। আমি অবশ্যই যুক্তি দিয়ে বোঝাবো প্রতিটা জায়গা, কিন্তু তার আগে বলি যে এই ভুল ধারণাগুলো কতটা তৈরি হতে পারে মানুষের মধ্যে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে অনেকে মনে করেন যে আমার যদি কালসর্প দোষ থাকে তাহলে আমি কোনো কারণে ভালো চাকরি, এবার ভালো চাকরি বলতে আমরা বুঝি কি গভর্নমেন্ট জব হতে পারে, প্রাইভেটে ভালো চাকরি হতে পারে, এই ধরনের চাকরি বা রাজকীয় যে চাকরিগুলো আমরা বলি, এই চাকরিগুলোর সম্মুখীন হয়তো আমি জীবনে কোনোদিন হতে পারবো না, বা এই পদগুলোতে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি যেতে পারবো না। এটা হলো সেকেন্ড একটা মিথ, বড় ভুল, যে আমি বহু মানুষকে দেখেছি। এবং আমরা কালসর্প নিয়ে যখনই আলোচনা করি তখনই বলি যে সচিন তেন্ডুলকর, তারপরে লতা মঙ্গেশকর, এদেরও কালসর্প দোষ ছিল। তো এরা যদি রাজকীয় না, এরা তো রাজত্ব করেছেন না আমাদের পৃথিবীর ওপর, আমাদের ক্রিকেট দুনিয়ায় বলুন, গানের দুনিয়ায় বলুন, তো আপনি কেন পারবেন না? এই মিথগুলো আমার মনে হয় ভুল। আচ্ছা, তৃতীয় মিথ হচ্ছে যে আমার যদি কালসর্প দোষ থাকে তাহলে আমার লাইফে বাড়ি গাড়ি এগুলোর সম্মুখীন আমি কখনো হতে পারবো না। তো বাড়ি যদি না হয়, এটা আপনার জন্মছকে এমনিতেই রয়েছে, বাড়ি হবে কি হবে না, এর জন্য কালসর্প দোষ কোনো কারণেই দায়ী নয় একদম। তো প্রথম কথা হচ্ছে যে আমার এক্ষেত্রে একটা কথা মনে পড়ে গেল, হঠাৎ গল্প, বাকি কিছু না, যে পার্বতীর হঠাৎ একদিন মনে হলো যে প্রত্যেকের তো একটা নিজস্ব বাসস্থান রয়েছে, দেবালয় রয়েছে, সেখানে তারা থাকেন, লক্ষ্মী রয়েছে, এর রয়েছে, ওর রয়েছে, তো আমার লাইফে কি রয়েছে?
তো শিবকে যখন বললেন যে আমার লাইফে কি একটা ঘর পর্যন্ত থাকবে না, তো প্রথম কথা হচ্ছে যে শিব বললো ঘর তো কপালে থাকলে হয়, আমি তো পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই, কি করে হবে, তো এটা তো সম্ভব না। তো বললো তাহলে আমার লাইফে যদি তোমার ইচ্ছে থাকে তুমি বললে আমি এটা বানিয়ে দিতে পারি। বললো ভালো কথা। তো শিব একদম সোজা বাড়ি না বানিয়ে একদম সোনার একটা কী বলবো মহল বানিয়ে দিলেন, কেল্লা। তো বানিয়ে দেওয়ার পর এবারে সেই সোনার কেল্লাটা থেকে গৃহপ্রবেশ তো করতে হবে। তো গৃহপ্রবেশ কে করবে? সেই সময় সব থেকে জ্ঞানী নামি দামি ব্রাহ্মণ যিনি, তিনি হচ্ছেন রাবণ। রাবণকে নিমন্ত্রণ করা হলো যে আপনি আমার বাড়ির গৃহপ্রবেশটা করে দেবেন। রাবণ গৃহপ্রবেশ করতে এসে সোনার কেল্লাটা খুব পছন্দ হয়ে গেল। তো ব্যাস বললো যে আমাকে যে দক্ষিণাটা দেবেন সে দক্ষিণা হিসেবে আপনি সোনার কেল্লাটা দিয়ে দিন। তারপর থেকে রাবণের হয়ে গেল মানে সোনার লঙ্কা, আর এদিকে সীতা মানে আমাদের পার্বতীর যেটুকুনি ছিল সেটুকুনিও চলে গেল। তো আলটিমেটলি সেই ক্ষেত্রে কি পার্বতীর আমাদের কি মনে হয় যে ওনার লাইফে কালসর্পদোষ ছিল? তো এটা একদমই নয়। আমি যেটা বোঝানোর জন্য বললাম যে বাড়ি গাড়ি এগুলো না সমস্তটাই অবশ্যই আপনার জন্ম ছকে আছে, এবং সেটাকে যারা দেখতে জানেন বা যারা দেখতে মানে বোঝেন তাদের সাথে কথা বলুন, আমার মনে হয় এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর কালসর্প থাকলে এমন মানুষ যারা IPS IAS হন, তো বিনা কারণে ওই ছোটো একটা দোষের জন্য নিজের লাইফটাকে অনেক বেশি চিন্তার মধ্যে রাখবেন না। এটা একটা জায়গা। হ্যাঁ, বেশ কিছু জায়গায় বড় প্রবলেম দিতে পারে, তো সেই জায়গাগুলো নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। কিন্তু যে জিনিসগুলো সম্পর্কে অন্য কারণে কালসর্পদোষ মানে কী বলবো দায়ী নয়, তাকে বিনা কারণে সেই জিনিসগুলোকে নিয়ে ভেবে নিজের কেরিয়ার আছে। আমার ছেলে মেয়ের কি উচ্চবিদ্যার যোগ আছে? বিদ্যা কে দেয়? বিদ্যা তো গুরু দেন, তাই না? বৃহস্পতি। তো বৃহস্পতির কেমন আছে, কোথায় আছে, সেটা নিয়ে দরকার আছে। বৃহস্পতি কি কালসর্পের মধ্যে দিয়ে কতটা জড়িত আছে সেটাকে দেখুন। তাছাড়া বাকি কালসর্প থাকা মানে ওর হয়তো বিদ্যার লাইফে একটা স্ট্রাগল হতে পারে, কোনো কারণে নিজের খরচায় নিজে পড়াশোনা করছে, ফ্যামিলিতে হেল্প করার মধ্যে কেউ নেই, এইসব স্ট্রাগলগুলো পেতে পারে, কিন্তু উচ্চবিদ্যা কখনো হবে না এর কোনো মানে নেই। একটা অবিরাম সংগ্রামটা একটা থাকে, একটা পার্ট লাইফে, পরিশ্রম একটা। আমরা একটা ফোন নিয়ে নিই, কেউ বলছেন কালসর্প যোগ নিয়ে যদি তার কিছু জিজ্ঞাসা থাকে। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, হ্যালো, শুভজিৎ দাস বলছি সোদপুর থেকে। শুভজিৎ বাবু, কি প্রশ্ন? আজকে কিন্তু আমরা কালসর্প যোগের ভুল ধারণাগুলো নিয়ে একটু আলোচনা করছি, বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি আমার কেরিয়ার সম্পর্কে। একদম বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 10th November 1997। 10th November 1997? ইয়েস স্যার। সময়? হ্যাঁ বলুন আরেকবার। সময় 4:20 ভোর। 4:20। আর জায়গা? হলদিয়া। বার্থ প্লেস হলদিয়া, তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা, শুভদীপ অনেক ছোট, তুমি করে বলি, প্রথমেই বলি। আচ্ছা, নভেম্বর মাসে জন্ম, নভেম্বর মাসের জন্মের ছেলে মেয়েদের আমি টিভিতে বসে খুব জোর গলাতে এর আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যৎ নিয়ে আমার মনে হয় না বেশি চিন্তা করতে হয়। কেমন আমি জানি না কেন নভেম্বর মাসের ছেলে মেয়েদের আমি আজ অব্দি হয়তো খুব রেয়ার 1-2খানা পেয়েছি যেগুলো ডিস্টার্ব থাকে, কিন্তু ওভারঅল নভেম্বর মাসের ছেলেমেয়েরা প্রতিটা সময় লাইফে স্ট্যান্ড করে। আশা করব তোমার জন্মছকটাও সেদিকেই থাকবে। এটা গেল একটা। সোমবার তোমার জন্মছক, সোমবার ছিল তোমার জন্মবার। কুম্ভ রাশি, তুলা লগ্ন, জানা আছে? হ্যাঁ, কুম্ভ রাশি, তুলা লগ্ন। আচ্ছা, লগ্নটা জানা আছে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে। আচ্ছা, দশমী আছে। বাকি নরগণ জন্মছক অনুযায়ী শনিটা হচ্ছে বকরি। লগ্নে রবি আছে, সেকেন্ড হাউসে বুধ, থার্ড হাউসে শুক্র মঙ্গল, ফোর্থ হাউসে বৃহস্পতি, ফিফথ হাউসে চন্দ্র, আচ্ছা, সিক্স হাউসে শনি, 11th-এ রাহু। আমি যেরকম আলোচনাটা স্টার্ট করেছিলাম, দেখো জন্মছকটা দেখা যাচ্ছে এখানটাতে। তো স্পেশালি কালসর্পদোষ তো অবশ্যই জন্মছকে আছে। পরিশ্রমের মাত্রা লাইফে একটু বেশি থাকবে। শনিটা বকরি আছে। কেরিয়ার নিয়ে আমার মনে হয় না কোনোদিন কোনো রকম প্রবলেম আসবে, এবং হ্যাঁ স্ট্রাগল করতে হবে। প্রথম ফেজটা একটু ডাউন ট্রেন্ডে যাবে। স্পেশালি বলতে পারি যে যে জিনিসটার জন্য দৌড়াচ্ছ, যে জায়গাটার জন্য তুমি অ্যাচিভ করতে চাইছো, সেটা যদি এবছর হওয়ার কথা হয় 1 বছর 1.5 বছর এক্সট্রা টাইম লাগতে পারে, কিন্তু হবে না এটা কখনোই নয়।
শুক্রমঙ্গল একসাথে আছে, লাইফে স্যাটিসফ্যাকশনের পরিমাণটা একটু কম, কোথাও না কোথাও আত্মসন্তুষ্টি আমরা যে জিনিসটা বলি না, করার পরে ভাবনা চিন্তা করার প্রবণতাটা অনেক বেশি থাকে। কিন্তু বৃহস্পতি যেখানে বসে রয়েছে, খারাপ বলবো না, রবি লগ্নে রয়েছে, নাম যশ খ্যাতি জীবনে অবশ্যই পাবে। এবং শনির ঘরে বৃহস্পতি ঘরে শনি বসে রয়েছে, অবশ্যই গুরুশৈলী যোগ, নিজের সমস্ত কিছুর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে। কেরিয়ারের দিক থেকে কোনো অংশে কম, খারাপ, ডিস্টার্ব এরকম কিছু বলার মতো নেই। স্ট্রাগলটা লাইফের একটা পার্ট হয়ে থাকবে এই মুহূর্তে। শুভজিৎ, আর কোনো প্রশ্ন? আর বিবাহ জীবনের কিছু সমস্যা বিবাহ বা কি রয়েছে? চাকরি বাকরি হোক না, তারপরে বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো। আগে একটু ক্যারিয়ারটা স্মুথলি যাক। কেমন সিটিভিও থাকবে, তোমার প্রশ্নও থাকবে, অবশ্যই আসবে, কোনো অসুবিধা নেই ভাই। আমরা শুভজিৎকে আবার কোনো একটা ফোনে পাবো। আমরা একদম। শুভজিৎকে ধন্যবাদ জানাই। আপাতত যেটা বললেন দাদা সেটা একটু মিলিয়ে নাও, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই লাইভ ফোনের অনুষ্ঠানে আবার তোমাকে আমি পাবো, এটা আশা রাখছি। আলোচনায় যাই। দেবদা, যে আলোচনাটা বিষয়টা হচ্ছে এই যে কালসর্প যুগ নিয়ে, কিন্তু জ্যোতিষশাস্ত্রের দিক থেকে এই প্রভাবটা নেই, যেটা যে প্রচণ্ড এই যে লাইফে একটা খুব হার্ডেল ফেস করতে হচ্ছে, মানে যে বাধাগুলো হয়তো একটু কম আসে, কালসর্প যোগ থাকলে সেগুলো কি মাত্রাটা অনেকটা বেড়ে যায়? না 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 না, একদমই না, বেড়ে যায় না, বেড়েই থাকে আলটিমেটলি। আচ্ছা, ঠিক আছে, মানে আলাদা করে বাড়ার কিছু থাকে না। মানে নর্মালি দেখা যায় যে ছেলেটি পড়াশোনায় খুব ভালো, যার বাবা মা সবাই আছেন, হঠাৎ করে কোথাও না কোথাও, যদি আমি পড়াশোনার জায়গাটাতে বলি, যদি কালসর্পদোষ পড়াশোনার লাইফের উপর দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো বাবা বা মায়ের কোথাও না কোথাও একটু দূরত্ব তৈরি হয়ে যাওয়া, তো সেই জায়গা থেকে নিজের লাইফটা, পড়াশোনার মধ্যে একটা হঠাৎ ডিস্টারবেন্স চলে আসা, এবং কোথাও না কোথাও যে পরিমাণ অর্থ পড়াশোনার জন্য লাগে, সেগুলোর জন্য নিজেকে হয়তো এক্সট্রা কিছু করে পড়াশোনা করা, এই জায়গাগুলো ফেস করার মতো প্রবণতা বাড়িয়ে দেয়। এবং যদি কোনো কারণে পড়াশোনার উপর দিয়ে যায়, তাহলে পরে আরেকটা জিনিস দেখা যায়, যদি বাকি গ্রহগুলো একটু ডিস্টার্ব বেশি হয়, তাহলে পরে ইয়ার লস, এই জিনিসগুলো হয়ে থাকে। এর বাইরে আমার মনে হয় না যে কালসর্প আপনাকে অতিরিক্ত কিছু ভাবাবে। ডিলে করার প্রবণতা, পরিশ্রম করার পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেওয়া, এগুলো হচ্ছে কালসর্পের একটা বড় স্বভাব, মানে কিন্তু দোষ। এটার লক্ষণটা মানে আমি যতটুকু শুনেছি যে কালসর্পদোষ মানে খুব রেয়ার, হয়তো 10টার মধ্যে জন্মছকে হয়তো 2টো হয়তো ধরা দেয়। না, এখন উল্টো, প্রায় এখন ম্যাক্সিমাম জন্মছকই কালসর্প। তাহলে কি লক্ষণগুলো থাকে? না, লক্ষণ স্পেশালি আপনি দেখবেন যে ছেলেটি পড়াশোনায় খুব ভালো, হঠাৎ করে তার হয়তো স্টপ হয়ে যাওয়া, আচ্ছা, তো আবার 1.5-2 বছর পর থেকে স্টার্ট করা। চাকরির জন্য বসে আছে, ভালো চাকরিটা হচ্ছে না, হয়তো সবাই বলেছে এই বছর হয়ে যাবে, কিন্তু বললাম ডিলে হওয়ার যোগ হবে, কিন্তু 2 বছর 3 বছর 4 বছরের মাথায় গিয়ে লেট করে গিয়ে হবে, তখন গিয়ে হয়তো সেই আনন্দটা থাকে না। বৈবাহিক জীবনে আমি বলবো না যে সমস্যা আসে না, আমি একদমই এই কথাটার বাইরে গিয়ে আলোচনা করব না। যদি কোনো কারণে বিবাহিত জীবনের ওপর দিয়ে একটা পার্ট গিয়ে থাকে না, যদি জটক বিচার না করে বিয়ে করেন, তাহলে বৈবাহিক জীবনে অবশ্যই সমস্যা পেতে হবে। কিন্তু দেবদা, এই যে এখন তো জীবন যেভাবে চলছে, কারণ কালসর্পদোষে এই যে লক্ষণগুলো মানে সাধারণ দৈনন্দিন জীবন, চাকরি ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, বৈবাহিক জীবনে দাম্পত্যের সমস্যা, এগুলো তো ঘরে ঘরে একটা আকছার ব্যাপার হয়ে গেছে। এটা 10টার মধ্যে 2টো জন্মছকে থাকলে হতো না, এটা এখন 8টা আছে বলেই এই প্রবলেমটা ঘরে ঘরে হয়ে গেছে। তো এটা বাস্তব, মানে আমাদের প্রশ্নের মধ্যে আমাদের উত্তরগুলো থাকে, তাই না? যে ঘরে ঘরে যে জিনিসগুলো চলছে, তার পিছনে তো কোথাও না কোথাও কিছু কারণ থাকে। তো আমার মনে হয় সেই জায়গাটা হচ্ছে যে এই প্রবলেমগুলো থেকে আমরা সবসময় ভাবি আমাদের এত দোষ, আমাদের লাইফ চলবে কী করে। ব্যাপারটা তা নয়, এই দোষগুলোকে খণ্ডন করার জন্যই আমাদের পুনর্জন্ম হয়েছে, এবং এখান থেকে যদি আমাদের বেরোতে হয়, আমাদের কিছু ভালো কাজ করা উচিত নিত্য, মানে প্রতিদিন আমাদের একটা কিছু ভালো কিছু করা স্টেপ বাই স্টেপ উচিত। মানে যার জন্য কালসর্পদোষ কাটানো যায়, হ্যাঁ, সব কিছুই খণ্ডন করা যায়। আমি মনে করি শুধু 7.5টাকে বাদ দিয়ে 7.5টা বড় একটা, যেমন মাঙ্গলিক মেয়েদের হলে আমি সবসময় বলি কাটানোর প্রয়োজন নেই, খুব জোর গলায় বলি, আগামী দিনও বলবো এবং বলতেই থাকবো, বা এখানে কোনো ভুল নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে 7.5 নিয়ে যদি কেউ আলোচনা করে, আমার মনে হয় 7.5 স্পেশালি কোনো রেমেডি করানোই উচিত না। 7.5টা একটা বাচ্চাকে লাইফ কী করে চলতে হয়, অর্থের কি মর্যাদা, সেই জিনিসগুলোকে শেখায়। তো ঠিক কালসর্প দোষও যদি আপনার মনে হয় যে লাইফে ডিস্টার্ব করার মতো জায়গায় রয়েছে, খণ্ডন করে দেওয়াটা
বুদ্ধিমানের কাজ। এর বাইরে স্পেশালি বলার মতো কিছু অপেক্ষা রাখে না। যে জিনিসটা আমার লাইফে প্রবলেম তৈরি করতে পারে, যে জিনিসটা আমার লাইফে কিছু প্রবলেম বেশি করে দিতে পারে, এটা একটা রাস্তা। অথবা আমার প্রত্যেক দিন আমি চেষ্টা করব ভালো কিছু একটা করে কাজ করে যাওয়ার জন্য আমার পূর্বজন্মের পাপগুলো খণ্ডন হতে পারে, আমার রেজিস্টার থেকে পাপগুলো মুছতে থাকে আলটিমেটলি। না, অনেকের মধ্যে এই ধারণাটাও আছে যে কালসর্প দোষ মানে হচ্ছে যেটা আগের জন্মের কোনো অভিশাপ বা আগের জন্মের কোনো একটা পাপের ফল, একদমই তার তাই। জন্য কালসর্প দোষ একটা গ্রহ না, অনেকে ভাবেন সাপ মারলে পরে বা এই মারলে পরে কালসর্প দোষটা হ্যাঁ। চলে আসে, এগুলো ভুল মিথ। বা স্বপ্নে দেখা, না, এই 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 জায়গাগুলো একটু কি এটা কি ধারণার মধ্যে পড়ে? এগুলো ভুল মিথ। আলটিমেটলি আপনি কাল সর্প মনে হচ্ছে বিষাক্ত, মানে ভুল টাইপের এমন কিছু ক্ষতিকর কাজ যেটা আপনার হয়তো মনুষ্য জীবনে এসে আপনি যদি কারোর সম্পর্কে শোনেন বলবেন না 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 এটা তুই ভুল করছিস, সেটা একদম করার উচিত নেই, তো তোকে ভগবান পাপ দেবে, ভগবান তোকে ক্ষমাও করবে না। সেম কাজটাই আপনি আগের জন্মে করে এসেছেন। তার মানে আগের জন্মে মানে কৃতকর্মের ফল, কৃতকর্মের ফল অবশ্যই আমাদের প্রাপ্তি লাভ হয়। তো যদি- যাই হোক, হ্যাঁ। যদি আমি ভালো কিছু করে আসতাম তার রেজাল্ট আমি অবশ্যই পাবো, এবং আমার যদি মানে সেগুলো কোনো অংশে বাদ যাবে না, প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি লাইফে পেতে পেতে যাবো। এবারে কাল সর্বদোষ থাকলে মানে আপনি পাবেন না এই ধারণাটাও একদম রাখবেন না, সব কিছু পাবেন, পজিটিভলি পাবেন। শুধুমাত্র যে জায়গাটাতে আপনি দাঁড়িয়েছেন সেখান থেকে কিছু ভালো কাজ করা স্টার্ট করুন, অথবা আপনার এলাকাতেই অনেক প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আছেন বা যারা তন্ত্রমতে কালসর্প দোষ খণ্ডন করেন, ত্রম্বকেশ্বর মন্দির রয়েছে নাসিকে, সেখানে যান, সেখানে গিয়ে আপনি দরকার হলে পরে কালসর্প দোষ খণ্ডন করুন। এর থেকে বড় কি হতে পারে? আমাদের লাইফে সব কটা জায়গায় প্রতিটি জিনিসের স্টেপ বাই স্টেপ মেডিসিন ভগবান দিয়ে রেখে দিয়েছেন। এইটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করি তাহলে প্রবলেম নিয়ে আমাদের চলতে হবে। আমরা প্রত্যেকে জানি যেরকমটা আপনি বলছেন যে যেটা মাঙ্গলিক আমি বলবো না, মানে যেটা হচ্ছে কি বলবো সাড়ে সাতের একটা নির্দিষ্ট পিরিয়ড কাল আছে, যে কিন্তু কালসর্পদোষ কতদিন থাকে? না, এরকম না, কালসর্প লাইফ লং। লাইফ লং নয়? একদম লাইফ লং। লাইফ লং? হ্যাঁ, আপনার এরকম নয় যে কালসর্প আপনাকে কেউ বললো 12 বছর বয়সের পর কালসর্প দোষ কেটে যাবে। যদি আপনি খণ্ডন না করান ওটা নিয়ে আপনাকে সারা জীবন ভুগতে হবে। শেষ দিন যেদিনকে আপনি বিছনায় শুয়ে রয়েছেন, শুধু ঈশ্বরের ধ্যান করছেন আর চোখের কর্নার দিয়ে জল পড়ছে, সেই মুহূর্তে অবধি আপনার সাথে কালসর্প দোষ থাকবে। মানে কোনো জাতক বা জাতিকার জন্ম ছকে একটা যদি কালসর্প কালসর্প দোষ দোষ নিয়ে থাকে, জন্মায়। হ্যাঁ, এবং উনি খণ্ডন করলেন না, বিচারের মধ্যে গেলেন না, উনি জানেন আমার দোষ আছে, উনি সেইভাবে গেলেন। উনি জবে থেকে জন্মেছেন এবং শেষ যেদিনকে বিছানায় গিয়ে শুয়ে আছেন, যেদিনকে ঈশ্বরের সাথে ওটা জীবন কেটে লাস্ট মুহূর্তের কথা হচ্ছে জীবন নিয়ে, তখনও পর্যন্ত কালসর্প দোষ ওনার সাথে রয়েছে। এটা সত্যি অবাক করা, কিন্তু আমরা সাধারণ মানুষের কোনো আইডিয়া নেই। কিন্তু কালসর্পদোষ থেকে মুক্তির উপায় যেটা বলছিলেন যে অবশ্যই কাটানো যায়, কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা বলি কি এখন প্রত্যেকে স্ট্রাগল করতে হচ্ছে, এই জীবনটা এরকমই হয়ে গেছে, কিন্তু আমরা তো বুঝতেই পারি না যে কখন একটা নির্দিষ্ট সময় একজন প্রপার জ্যোতিষী বা একজন এমন বিশারদ আমি বলবো না, আমরা তার কাছে যাবো। আমরা বুঝতে পারি না, আমরা এটা হয়ই না। মেন ব্যাপার হচ্ছে আমরা কি এড়িয়ে যাই? হ্যাঁ, আমরা আমাদের শরীর খারাপ হলেই আমরা ডাক্তারের কাছে যাই, শরীর ভালো থাকতে চেক আপের জন্য কখনো যাই না, তাই না? এটা একটা ব্যাপার। ভালো টাইমে মানে আমি সর্বা আমাকে ঈশ্বর দিয়েছেন যোগ্যতা, তার জন্য আমি এগুলো করছি, বা অথবা ঈশ্বর টিশ্বর কিছু নেই, আমি নিজেই করছি, এই ধারণাটা থাকে। তারপরে লাইফে একটা সময় আসে, আমরা বাঙালি যেটাকে ফাপড় বলে থাকি, ফাপড়ে যখন পড়ে থাকি তখন অটোমেটিক্যালি কোথাও না কোথাও মনে হয় যে না ঈশ্বরই সব, আমি এতদিন যেটা করেছি তার মধ্যে কিছু ভুল কাজ অবশ্যই ছিল, এখন আমার দরকার আছে রেমেডি নিয়ে আলোচনা করার বা এই জায়গাগুলো থেকে বেরোনোর। তো ভালো টাইম আলটিমেটলি ঘড়ির কাঁটা তো ঘুরতেই থাকে, নিজেকে চেঞ্জ করারও প্রয়োজন আছে, কিছু ভালো কাজ করারও অবশ্যই প্রয়োজন আছে। একদম। তবে একদম এক লাইনে আজকে শেষ প্রশ্নটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে মেয়েদের আলাদা করে কালসর্প দোষ থাকলে কি সেটা বেশি সমস্যা? না, ছেলে মেয়ে আলটিমেটলি উভয় লাইফেই সমস্যা, কিন্তু খুব সমস্যা মেয়েদের জন্য আলাদা, বেশি সমস্যা মাঙ্গলিকের জন্য এরকম নয়। তবে অবশ্যই একটা লাস্ট বলি, 19 তারিখ কামাখ্যা যাওয়ার আছে এবং কামাখ্যা থেকে ফিরে এসে হয়তো আবার দেখা হবে সমস্যা। একদম তাই। তবে আজকে সময়টা ফুরিয়ে গেল, একটা সুন্দর আলোচনা আমরা জানতে পারলাম অনেক কিছু। এবার বিষয়টা হচ্ছে একটা শুরুতেই বলছিলাম যে একটা যে কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা যদি থাকে তাহলে কিন্তু একটা এগোনো যায়, সেটা গাইডলাইন মেনে। দেবদা, অনেক ধন্যবাদ জানাবো একটা সুন্দর আলোচনার জন্য। আগামীতে হয়তো এই আলোচনায় আমরা ফিরবো, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা থাকবো। তবে আপনাকে বুঝতে হবে কালসর্প যোগ থাকা মানেই কিন্তু সেটা ভয়ের নয়, সেটা কাটানো যায়, সেটা থেকে মুক্তির
পথ অবশ্যই আছে। আপনাকে একটু সজাগ হতে হবে, আপনাকে একটু ভাবতে হবে নিজের জীবন নিয়ে। আজকে আলোচনা এখানে শেষ করছি। সকালে খুব ভালো থাকুন, ভালো একটা দিন কাটান, আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।